কেমন লাগে? অনেক মজা। পিঠাটা গরমই আছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল বাজে এখন 7:30। সকাল 7:30 বাজে ঘুম থেকে উঠে গেলাম, আলহামদুলিল্লাহ। সূর্য মামা অনেক উপরে উঠে গেছে। শীতকালে রোদ মানে হচ্ছে ভিটামিন ডি। সবাই রোদে দাঁড়িয়ে আছে, ওই যে নাজমিন থেকে শুরু করে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই রোদে আড্ডা দিতেছে। কায় খাওয়া কায় খাওয়া দেয়? মোর বেটা, মোর বেটা বড় হোক। আবু কও আমি বড় হই, আমি বড় হই। তুমি ঢাকা গেছিলে না? চুল কেবারে ছিটছে। হ্যাঁ, কয়া গেছিলে? শীত চলে আসছে মানে পিঠে খাওয়ার ধুম। নাজমিন, কালকে রাতে যে মা পিঠে বানাইলে এগুলা দেখি। দুধ পিঠা, দুধ চিতই আমার প্রিয়। এটা অবশ্য খায়া নেই। এই যে ধান আসতেছে, নতুন ধান, এখন গ্রামের মানুষ শুধু পিঠে খাবে। এটা এটা একটা আনন্দের ব্যাপার। শীতকাল চলে আসছে প্রায়। আজকে অনেক ঠান্ডা লাগছে, সকালবেলা একটু হাঁটাহাঁটি করছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে। আর এখন মানে গ্রামের মানুষের আনন্দ, ধান কাটামারি হলেই আনন্দ শুরু। পিঠা খাবে, চিড়া বানাবে, এই অনেক কিছু আর কি। এটা একটা ভালো লাগার দিক। শীত মানে পিঠা খাওয়া। শীত মানেই পিঠা খাওয়া। আমাদের সকাল শুরু হয় এইভাবে। এই যে সকালবেলা আনন্দ, চিত্ত বিনোদন। ভদ্র হয়ে গেলাম, বুঝছো নাজমিন? কি জানি, এই যে কি সুন্দর খেলা। চলছে খেলাধুলা, বুঝছো নাজমিন? এই দেখো এনে কি তামসা শুরু হয়ে গেছে সকাল সকাল। কই খাবো ওগুলা? পাটি পিছিয়ে দাও। হ্যাঁ মা, এই দেই হন হন। কেমন লাগতেছে পিঠাতে বানাইলে তুমি? ভালো লাগছে। কাল রাতে বানাইছো? মা আবার এই পিঠা টিঠে বানাবার পাই ভালো, এটা ভালো লাগে। পিঠে বানানোর ওস্তাদ আমি। নাজবিন পায়, কিন্তু নাজবিন আধুনিক চলে না তো। মা হইলে আগের মানুষ তো। আল্লাহ, পিঠে গুলা ভালো আছে। না না, বারো বারো খাওয়া নেই। খালা করে দেখছো? বড় খালাক দেখা পেলাম, কইলাম পাবনা দেবে না, তুমি কাপড় শুদ্ধ না কাদাম না। এমন তুমি না গেলে বোঝা কাপড় শুদ্ধ গে সিরাজগঞ্জ দেবো, তুমি বলে দেবে। দেখ ভালো, যাও ঘুরে আইসো। এসি তো এবার পিঠা বেশি খাওয়া না ভালো যে ব্যথা হয়, কারণ আমার পিঠে খাওয়া হয় না প্রতিবার। এবার শীত না পড়তে শুরু হলাম না। গ্রামীণ পরিবেশে সকালবেলা ঠান্ডা লাগে না রে? আজকে শীতকাল বোঝা যায়, আজকে শীতকাল। কম্বল গায়ে দিছি, সকালে তো আরো ঠান্ডা। মা ছেলে বইছি পিঠা খাইতে, না খাওয়া নাই।
নাজমিনের নাকি দিছি দিছ ও আমিও তো খাইও না। খাইও না বিসমিল্লাহ যে মজা হয়েছে একের মিষ্টি মশলা থেকে শুরু করে সব খাই কমও না বেশিও না মজা না খাই মজা পিঠাটা একদম ফাইটে গেছে না, সেই সুন্দর হয়েছে। রসগোল্লার মতন হচ্ছে রসগোল্লা ফেল দেখো কি সুন্দর শির শির হয়েছে না এই ফুটি ফুটি হইলে পিঠাটা ভিজে ভালো, আর ফুটি ফুটি না হলে পিঠা ভিজে না। খাই না আসো কেমন লাগে অনেক মজা, পিঠাটা গরমই আছে। গরম আছে না আয় আয় দুটি সাথে ওগুলা দিয়ে আসি। ওরা খেলতেছে না নে। খাবো খাই রে খাই খাই খায় খাইতেছে খাইলে খাক খাইলে তো ভালো সাদা রাতা লাগ বেশি হ্যাঁ আচ্ছা লাগ। বিড়ালের রাস্তা খাইতে হবে এতদিন বড় খেলা দিছ ছোট খেলা করে পিঠে দিছ না ভালো হয়েছে সবাইকে দিছ মুরগিগুলো খাবার দেওয়া লাগবে না রে ও বড় খেলা খাইতেছে যে এখন বেলা বাজে হচ্ছে 4:15 সূর্য মামা পশ্চিম দিকে চলে গেছে আর আমি আপনাদের সাথে আবার যুক্ত হয়ে গেলাম একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো গিয়ে মানুষের জন্য জীবনের জন্য এটাই হচ্ছে আমাদের মূল স্লোগান হওয়া দরকার কিন্তু আমরা এটা বুঝি না বুঝে অনেকে অনেক রকম কাজ করে থাকি এই যে মা গতকালকে এখানে ভাঙ্গা গর্ত ছিল যে মাটি ভরাট করছে এইখানে মাটি ভরাট করছে এইখানে করছে এটার কারণ হলো এটা একটা রাস্তা যাতে মানুষের ব্যাঘাত না ঘটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু আবার এখানে একটা প্রমাণ দেখাই আপনাদের রাস্তা এই যে লাভ কী হলো আমি ঠিকঠাক করলাম আর এক পাশে কি বেঠিক হয়ে গেল তাহলে তো হলো না আরেকটা ব্যাপার দেখাই আপনাদের যে মানুষ চলতে চলতে এই যে একটা রাস্তা চলতে চলতে এই যে এদিক দিয়ে গর্ত করে ফেলতে এই যে এখান দিয়ে গর্ত তাহলে আমার পক্ষে আর আমার মায়ের পক্ষে কি সম্ভব এত কিছু মেরামত করা তা আসলে এই দেশটাও এরকম যে একার পক্ষে সম্ভব না দেশ সংস্কার করা দেশ ভালো করা এটার জন্য কি দরকার মানে আইন দরকার ভালো একটা আইন দরকার দেশের জন্য আর দেশের আইন যেমন দরকার তেমন তার সাথে আইনের কার্যকারিতা দরকার পাশাপাশি মানুষের সচেতনতা দরকার তা বাঙালি তো সচেতন হবে না এই জন্য বাঙালিকে আইন দিয়ে প্রয়োগ করতে হবে যে রাস্তার মধ্যে যদি কোনো মনে করেন এইরকম খড়ের গাদা দেন বা এরকম লাকড়ি শুকান তাহলে আপনাকে ফাইন দিতে হবে 50 লক্ষ টাকা তখন দেখবেন যার বাড়ির সামনে সে রাস্তা ক্লিয়ার করে রাখছে তখন সরকারের দায়িত্ব নিতে হবে না ওই মানুষই দায়িত্ব নিয়ে নেবে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কথাগুলো অনেক দিন থেকে বলি কেউ কিছু মনে করিয়েন না আল্লাহ হাফেজ